মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমরাও আছি। আর আজকে তো সরস্বতী পূজা, ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো করে নিয়েছি আর এখন চা বসাচ্ছি। সকালে দোকানে গিয়েছিলাম, বিস্কুট আনলাম আর ডালও নিয়ে এসেছি, মাসকলাইয়ের ডাল আনছি। আর এখন চাটা বসাই, সবাইকে চাটা দিই, তারপরে দেখি বাচ্চাদেরকে রেডি করতে হবে এক এক করে, কারণ আজকে ওদের আবার অঞ্জলি দেওয়ার ব্যাপার আছে। মেয়ের শরীরটা যেহেতু একটা কারণ, দেখি কতক্ষণ উপাস থাকতে পারে, তবুও চেষ্টা করছে উপাসটা থাকার, অঞ্জলিটা দেওয়ার জন্য। আর আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, চাও কিন্তু বসিয়ে দিয়েছি। সকাল সকাল আমার রান্না করতে হয়, সকাল থেকে শুরু হয়। আর এদিকে চাটা করি, সবাইকে দিই। আর দোকানে গিয়ে এটা কিন্তু রেশনের চাল, রেশনের চাল খাবো, তার জন্য রেশনের চাল রান্না করছি। একদম সুন্দর চকচকে চালটা দেখতে পাচ্ছ। যাই হোক, প্রচণ্ড কুয়াশা পড়ে গেছে। আর এদিকে আমাদের কালু লালু দেখতেই পারছো, আর ওরা কিন্তু এসে, আর এদিকে আমার ভাসুর একজন এসে দাঁড়িয়ে আছে। আর এদিকে কালু লালুরা প্রচণ্ড অসুবিধা করছে, ওদের জন্য বিস্কুট নিয়ে আমরা রেডি হয়ে রয়েছি। ওদেরকে বিস্কুট দিতেই হবে, ওদের কাজ। ওদের কিন্তু ওই যে ওর মার মতন সারা হয়ে গেছে, বিস্কুট খাওয়ার টাইম। আর এসে কিন্তু বসে আছে, ওরা বিস্কুট খেয়েছে, আবার এসে বসে আছে আর খাবে। এই যে লাল ঘন্ট করবো এখন সকালের, এই যে আমি কী দিয়ে করি, যে কালো জিরা, মুগ ডাল, যাই হোক আমি সকাল সকাল রান্না করে নিচ্ছি। আর ওই লাউ দিয়ে আর মুগ ডাল দিয়ে ঘন্ট, তোমরা কে কে খাও সেটা জানি না, কিন্তু আমি এদিকে চাও করছি, এদিকে রান্নাও করছি, কারণ আমার সবটাই মেনটেন করতে হয়। আর এদিকে আমার বাচ্চাদেরকেও রেডি করতে হবে, কারণ আমার মেয়ে অন্য কারোর কেউর হাতে রেডি হবে না আমাকে ছাড়া। যাই হোক, আমার মেয়ে একটু আলাদা রকমের। আর এদিকে আমি আমার বরের পছন্দের জিনিস রান্না করছি, ও পছন্দ করে লাউ ঘন্ট, সেটাই আমি রান্না করছি, তোমরা দেখতেই পারছো। যাই হোক, আমার পিসি শাশুড়ি, আমার দেওর, আমার ভাসুর সবাই ছিল, ওদের সাথে কিছু গল্প টল্প করে তারপরে আবার এসে পড়লাম আমি একটা ক্ষেত কি বলবো। আমার এক দেওর শাক, অনেকটাই শাক বুনেছে। ও বলেছে যে, আমার বেশ কয়েকদিন ধরে বলছিল যে, বৌদি তুমি শাকটা নিয়ে এসে উঠিয়ে, আমি কিছু শাক লাগিয়েছি। যাই হোক, আর এই কচি শাকটা আমরা নিয়ে আসলাম, আমি আর এবং আমার যা চলে গেছিলাম, দুজনেই নিয়ে আসলাম, কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল শাকটা। লাই শাক, তোমরা কেউ সবাই তো একরকম নাম বলে না, কিন্তু সেটাই আমি বলছি, সেটা আমরা বলি লাই শাক। আর কিছু লাফা শাক, আর কিছু নানা রকমের শাক বুনেছিল। হ্যাঁ, দেওর বলেছে, তাই আমি আর আমার যা চলে গিয়েছিলাম, গিয়ে আবার প্রচণ্ড যতটুকু পারি শাক, আমরা যতটুকু খেতে পারবো সেতটুকুই আমরা উঠিয়েছি। আর এদিকে এসে আমার বাড়িতে সমস্ত কাজ পড়েছে, আবার বাচ্চাদেরকে রেডি করতে হবে, তাই আমি এই যে শাক করে নিয়ে আসলাম। আর আমি আর আমার যা দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে যেহেতু খেতে গিয়েছিলাম, আর শাকগুলো এত ভালো ছিল কি বলবো, তাজা তাজা শাক, কোনো সার ছিল না শাকটার মধ্যে। তার জন্য আমি নিয়ে এসেছি, কারণ আমাদের ঘরে প্রচণ্ড শাক খায়। হ্যাঁ, অনেক সময় তোমরা হয়তো দেখতে পারো শাক, প্রত্যেক দিন আমাদের বাড়িতে একটা শাক রাখতেই হবে। তারপরে বাচ্চাদেরকে রেডি করব আমি। আমাদের কন্যাটা রেডি, দেখি কন্যা, এই যে সেকেন্ড কন্যা। হ্যাঁ, সবাই রেডি, এখন অঞ্জলি দেওয়ার জন্য যাচ্ছে। আর এদিকে পুত্র কোথায়, পুত্র রেডি হচ্ছে। আর এই যে এরা সবাই বসে আছে এখানে। এই যে আরেকজন যাবে না, এখনো চান টান কিচ্ছু করেনি। আর এদিকে আমি রান্না রেডি করছি। এই যে শাকটা এনেছিলাম, ওটা কাটলাম। এই যে আমাদের অনিকেত বাবু রেডি, এখন ও যাবে অঞ্জলি দিতে, আর আমি কাজকর্ম করি। এরপর সাজু কিছু চান টান হয়ে গেছে, এখন বেজে গেছে 11টা প্রায়। আমাদের টুনটুনি কিন্তু শাড়ি পরে এসে পড়েছে, এই দেখো। এদিকে টুনটুনি, এদিকে দেখি না, সুন্দর দেখি, সুন্দর দেখি 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 দেখি। এই যে বিড়ালের কেন সামনে যায়, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, ফটো তুলবো। দেখছো দেখছো, ভালো করে নাচ একটু, এদিকে
হ্যাঁ জঙ্গল, এখানে দাঁড়াও, এখানে এখানে আমি সুন্দর উঠাবো। দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে। তনুকে কিন্তু ফটো ওঠাতে চাচ্ছিলাম, ও উঠবে না। এই দেখো ওর কেমন দুষ্টামি হচ্ছে, কেমন দুষ্টামি হচ্ছে তনুর, সাজুটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, টুনটুনু এসেছিলো, সবাইকে রেডি করা হলো। টুনটুনু মানে আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা আছে, ও মানে শাড়ি টাড়ি পরে এসেছে। আর দিকে আমি কিন্তু মাথায় কিন্তু একটু কলপ করে নিয়েছিলাম, এখনও কিন্তু আমার বিছানা ওঠানো হয়নি। যাই হোক, উঠিয়ে টুঠিয়ে সমস্ত কাজ করলাম। তারপরে বাচ্চারা আবার অঞ্জলি টঞ্জলি দিয়ে আসলো, কিন্তু ওরা একটা মানে অনলাইনে জিনিস অর্ডার দিয়েছিল, মানে একটা ম্যাজিক্যাল জিনিস, ওটাই এনেছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, ওরা ওর বন্ধুর মানে বার্থডেতে গিফট দিবে তার জন্য নিয়ে এসেছিলো, কিন্তু সব রকম পরিস্থিতি আমার হয় না তোমাদেরকে দেখানোর জন্য। যাই হোক, সেটাই তোমাদেরকে দেখালাম, ওটা এনেছিল। এই দেখো এখন বাজে 4:30, আর ওরা একটু সাজুগুজু করে ঘুরতে যাচ্ছে, কারণ আজকে সরস্বতী পূজার ঘোরা হবে না, মানে ঘুরতে যেতে না, শপিং করতে যাচ্ছে। যাই হোক, আর এই যেমন ঘুমিয়ে আছে। তো এই যে তুমি রাধা আমি কৃষ্ণ যাব বৃন্দাবন, সুখে দুঃখে রব মোরা বাকিটা জীবন। এই যে টুনটুনি কি খাই, টুনটুনি কি খাও তুমি? কি খাইছো আগে? কি খেয়েছো? খিচুড়ি। এখন কুল খাচ্ছ? এই যে তোমরা কি খাচ্ছো? আমার ছেলে প্রসাদ নিয়ে এসেছিল এক জায়গা থেকে, আর আমি টুনটুনি দুজনে খেলাম, আর একটু আমার বড় খেয়েছি। সুখে দুঃখে রব মোরা বাকিটা জীবন গো। যাই হোক, আমি এখন কিন্তু পরের দিন এসে পড়লাম, কারণ আমার একদিনে ভিডিওটা দেওয়া সম্ভব ছিল না, এত সমস্ত বাড়ির কাজ, তারপরে বাচ্চাদের রেডি করা। কারণ যে কোনো পূজা কোনো পার্বণ হলে বাচ্চাদের রেডি করতে করতে অনেকটাই সময় লেগে যায়, সেটা তোমরা অনেকটাই জানো। আর সব বাচ্চা তো সব রকম হয় না, আর আমার বাচ্চারা কিন্তু আমি ছাড়া অন্য কেউ নেই ওদেরকে রেডি করার জন্য। যাই হোক, আজকে এখন আমার মানে যাও আছে, মানে যায়ও আছে, আমিও আছি, দুজনেই আছি আমাকে মেয়েকে রেডি করার জন্য, আমার মেয়েকে। কারণ ও মানে আমি চাই না আমার মেয়ে কোনো মানে পার্লারে রেডি হোক, সেটা আমি পছন্দ করি না। সে আমাদের নিজেদের পার্লারও আছে, সেটা তোমাদের বলিনি, কারণ আমার বড় ননাসও পার্লার করে, ছোটো ননাসও পার্লার করে, কিন্তু আমার মেয়ে কোনো মানে ওভার মেকআপ কোনোটাই পছন্দ করে না। যাই হোক, এই শাড়িটাও পছন্দ করে কিনেছিল, তাই এই শাড়িটাও পরেছে, কিন্তু এই শাড়িটা দিনের বেলা ভালো লাগবে না, তার জন্য ভালো লাগছে না। যাই হোক, মানে আমার জামাই বললো যে অন্য একটা শাড়ি বার করে দেবে। যাই হোক, আমি যেহেতু শাড়ি বেশি একটু পরি না, তার জন্য আমি শাড়ি এতটা মানে রাখি না। যাই হোক, আর আমি কিন্তু ঘরের সমস্ত কাজ করছি, আর আমি কিন্তু ওকে মেকআপও করছি, আমি যতটুকুন পারি অতটুকুই। ও যেহেতু মানে ভারী মেকআপ পছন্দ করে না, আর তোমরা পরে দেখতে পারবে ও কেমন মেকআপ আমি করিয়েছি, কিন্তু ও সিম্পল মেকআপ পছন্দ করে। তার জন্য আমি যেহেতু সিম্পল মেকআপ পছন্দ করি, ও সিম্পল মেকআপ পছন্দ করে, কোনো হিবড়ি ও পছন্দ করে না। তার জন্য অনেকেই হিবড়ি পছন্দ করে। যাই হোক, তার জন্য আমি চেষ্টা করছি। তোমরা দেখে বলো আমি কিভাবে মেকআপটা করেছি, কি করেছি, কিন্তু আমি কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে করেছি। মানে আমি যেভাবে মানে ছোট থেকে বড় হয়েছি, আমি চাই সেভাবে আমার মেয়েও সেভাবেই বড় হোক, আমি সেভাবেই মেকআপ করি। কিন্তু আমাদের সেরকম সামর্থ্য নেই যে আমি পার্লারে পাঠাবো, মেকআপ করাবো, সেই 3-4 হাজার 5,000 টাকার খরচা করার আমার ক্ষমতা নেই। আর তার জন্য আমি নিজেই যতটুকু পারি ততটুকুই করি। তোমরা যদি খারাপ পাও, আমার কোনো কিছু মানে প্রবলেম নেই, কিন্তু আমি যেরকম পারি আমি সেরকমই মেকআপ করছি, কারণ আমি ওই হালকা মেকআপটাই পছন্দ করি, সেভাবেই করছি। আমার জায়ও সেটাই পছন্দ করে, আমার বাড়ির মানুষও। কিন্তু আমি পট করে শাড়িটা পাল্টে দিয়েছি, কেন বলতো ওই শাড়িটা মানে শ্যুট করছিল না, কেন বলতো এটা সেই শাড়িটা মানে রাত্রেবেলা শ্যুট করে, দিনের বেলা শ্যুট করছিল না। যাই হোক, আমার বড় জায়ের শাড়ি নিয়ে আসলো, ওকে পরিয়ে দিল, আমরা দুজনেই পরিয়েছি। উনিও যথেষ্ট চেষ্টা করছে ওনাকে সাজানোর জন্য, এত বছর আমি একাই সাজিয়েছি, কিন্তু এবছর উনিও চেষ্টা করছে উঠে পড়ে, কারণ আমাদের বাড়িতে একটাই মেয়ে, তার জন্য আমরা সবাই চেষ্টা করব আমাদের মেয়েকে একটু ভালোই দেখানোর জন্য। কিন্তু আমার মেয়ের শরীরটা প্রচণ্ড খারাপ যায়, প্রচণ্ডই খারাপ যায়, কিন্তু তার জন্যই মানে অনেকটাই প্রবলেম। যাই হোক, আমরা দুজনেই চাচ্ছি
যে ওকে একটু ভালো লাগুক। আর ওর জেঠিমুনির শাড়িটা পরেছে, খুবই সুন্দর লাগছে। যাই হোক, আর ও যেহেতু মানে বেশি হিবড়ি-জিবড়ি মানে সাজগোজ করতে চায় না, তার জন্য আমি একদম সিম্পলভাবে সাজিয়ে দিয়েছি। আর একটা সরস্বতী পূজাটা প্রত্যেকটা মেয়ে মানুষের একটা মানে মানে আনন্দের একটা ব্যাপার। যাই হোক, আমরাও সে একটা বয়স হয়েছিল, সেই বয়সটায় আমরাও খুবই আনন্দ করেছিলাম। কিন্তু আমাদের এখন পরিস্থিতি, সংসার সামলাতে সামলাতে আমাদের অনেকটাই হেডেক পড়ে যায়। তার জন্য আমরা নিজেদের জন্য কোনো সময় বার করতে পারি না। তার জন্য আমরা চাই আমাদের বাচ্চারা অনেকটাই খুশি থাকুক, সুস্থ থাকুক। কিন্তু আমি লিপস্টিক দিতে চাই না, কিন্তু আমি জোর করে লিপস্টিকটা দিয়ে দিচ্ছি। যাই হোক, কারণ লিপস্টিক না দিলে মানে আমি মনে করি সম্পূর্ণ সাজটাই নষ্ট হয়ে যায়। তার জন্য আমি বলছি। আর এদিকে যে ওর জেঠি কীভাবে ওকে সুন্দর লাগবে, সুন্দর করে সাজাবে, সেটাই চিন্তা করছে। আর শাড়িটা কিন্তু খুবই ভালো লাগছে। আর ওই দিনটা একটু ঠান্ডা ছিল, তার জন্য আমি বলছিলাম যে না, তুমি ফুল হাতা ব্লাউজ পরে যাও, সেটাতে তোমাকে ভালো লাগবে। আর তোমার যেহেতু ঠান্ডার প্রবলেম, পট করে ঠান্ডা লেগে যাবে আর প্রচণ্ড শ্বাসকষ্ট হয় ওর। তারপরে অনেকটাই প্রবলেম আছে, সেটা আমি তোমাদেরকে পরে বলবো কি কি প্রবলেম হচ্ছে। যাই হোক, আমি সিম্পলভাবে সাজিয়েছি, তোমাদের কেমন লাগে সেটাও বলো। কারণ ও যেহেতু হিবড়ি-জিবড়ি সাজতে চায় না। হ্যাঁ, এখন ওরা ঘুরতে যাবে, তাই ওই যে ওর বান্ধবীরা ওরাও রেডি কিন্তু হয়ে গেছে, কিন্তু আমি ওদের কিন্তু অনেকটাই এগিয়ে দিয়ে আসবো। কারণ সব মায়েদেরই একটা টেনশনই থাকে, তার বাচ্চারা কীভাবে সুস্থ থাকবে, ভালো থাকবে, সেভাবে আমরা চেষ্টা করি। আর এদিকে টুনটুনি জুতা নিয়ে টানাটানি করছে, কেউ দিদিদেরকে যেতে দিবে না। আর এদিকে আমার বাড়িতে আসলো 3 বন্ধু যাচ্ছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং সাবস্ক্রাইবও করে দিও। আমি কেমন করে সাজিয়েছি সেটাও বলো তোমরা। আমি কিন্তু সেরকম সাজাতে পারি না, আর সিম্পল সাজি, তাই সিম্পলই সাজাই।